ভাইসকল, মই বেছি লম্বা বক্তব্য নেদাও বুলি আগতেই কৈছোঁ। আল্লাহ পাকৰ পবিত্ৰ কোৰআন আৰু নবীৰ হাজাৰ হাজাৰ লাখ লাখ হাদিছৰ পৰা মই এটা সৰু হাদিছ পাঠ কৰিছোঁ। তাৰে আলোকত মই কথা ৰখাৰ কাৰণে চেষ্টা কৰিম ইনশাআল্লাহ। ভাইসকল, আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল আমালোকক এইখন পৃথিৱীত পঠাই দিছে। আমি ওয়াজ শুনো, বক্তব্য শুনো, আমি আহিছোঁ আৰু আমি গুচি যাম, হয় না নহয়? আল্লাহ পাক আমি মানুহক খুব ভাল পায়, বিৰাট ভাল পায়। আপুনি চাওক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যিমানবোৰ বস্তু সৃষ্টি কৰিছে, দেখাত আমাতকে বহুত দেখাত ভাল, শক্তিত আমাতকে বহুত শক্তিশালী বেছি, কামত আমাৰ লগতকৈ বহুত পাৰ্গত, এনেকুৱা জীৱ জানোৱাৰ প্ৰাণী এই পৃথিৱীত আছে। কিছুমান প্ৰাণী আছে খোজ কাঢ়িব পাৰে, উৰিব পাৰে, আমি পাৰোঁ নেকি? মৌমাছিৰ কথা আপুনি চাওক, মৌমাছিয়ে যেনেকুৱাকৈ মৌ গোটাই পেলাই এটা ঠাইত জমা কৰে, আপুনি আৰু মই পাৰিম নেকি? মৌমাছি আপুনি চাব পোচাকখানাত বহি গৈছে, মৌমাছিত চাব লেট্ৰিনত আপোনাৰ বহি গৈছে, তাৰে পৰাও তেওঁলোকে মৌ গোটায়। তেওঁলোকক আল্লাহ পাক ৰব্বুল ইজ্জতুল জালালে এনেকুৱা এটা পাইপ দি দিছে, এনেকুৱা এটা মেচিন দি দিছে, সেইখন মেচিনৰ দ্বাৰাই একদম বেয়া এটা বস্তুৰ পৰা, একদম নাপাক এটা বস্তুৰ পৰা তেওঁলোকে দামী বস্তু ওলাই আনিব পাৰিছে। এতে আমাক যদি এটা পাইপ দিয়া হয় আৰু যদি কোৱা হয় তোমাৰ মুখেৰে চুহি পেলাই লেট্ৰিনৰ পৰা, পোচাবখানাৰ পৰা তুমি মধু লৈ আহা, আমি যদি চু দিওঁ মধু আহিব না কিবা আহিব? বেয়া বস্তু আহিব। গতিকে আমাতকৈ তেওঁলোকৰ এটা পাৱাৰ বেছি দিছে, হয় না? মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল, সৌন্দৰ্যৰ ফালৰ পৰা যদি আপুনি দেখিবলৈ যায়, আমাৰ যিবিলাক পতিংগা আছে, পৰুৱা আছে, আমি যিবিলাকক দেখিবলৈ পাওঁ ফুলৰ পাহিত বহি পেলাই মৌ গোটাই থাকে, সেইবিলাকক আমি লক্ষ্য কৰিব। পাখাবিলাকক ইমান সুন্দৰকৈ সজাই দিছে, কোন তুলিয়ে তুলি তেওঁৰ তোলাৰ দ্বাৰাই ইমান ধুনীয়াকৈ তাত অংকন কৰি দিলে। দিছে না নাই? চাবচোন কি বুলি কয়, এই পখিলা, এই পখিলাটোৰ আপুনি ৰংটো চাবচোন। কিছুমান পাখি গছৰ ডালত বহিছে, সৰু সৰু পাখি বহি পেলাই গান গাই আছে, নাচি আছে। আপুনি অলপ ভালকৈ লক্ষ্য কৰি চাব, সেই পাখিবিলাকৰ ঠোঁটটো হ'ল এটা ৰঙৰ, ভৰি দুটা হ'ল এটা ৰঙৰ, পাখাবিলাক হ'ল বেলেগ বেলেগ ৰঙৰ। দেখাত ইমান ধুনীয়া, ইমান ধুনীয়াকৈ মহান আল্লাহ ৰব্বুল আলামিনে বনাইছে। কক সঁচা নে মিছা? কিন্তু মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল শক্তির ফালৰ পৰা লক্ষ্য কৰক, হাতীক কিমান শক্তি দিছে, আমাক দিছে নেকি? কক দিছে নেকি? মই মেঘালয়ত যাওঁ ধৰ্মসভাত, ৰাতিতে প্ৰগ্ৰাম কৰি গুচি আহোঁ, মাজে মাজে হাতী ওলায়। ভয় এটাই, হাতীয়ে যদি পায় গাড়ী চাৰি মুখ সহ একেবাৰে চেপটা কৰি দিব। হাতী যিমান ভাল সিমান বেয়া, হয় না নহয়? মোৰ বন্ধুসকল, খানা খাদ্যৰ ফালৰ পৰা আমি এক লোকমা খাই আছো, হাতীয়ে কিমান খাই আছে। তিমি মাছ নামৰ এটা মাছৰ কথা আপোনালোকে জানে। হজরত সুলাইমান আলাইহিস সালামে আল্লাহ পাকৰ ওচৰত ক'লে, আল্লাহ এই গোটেই বিশ্বৰ সকলো প্ৰাণীক মই এসাঁজ দাৱাত খাওয়াব খোজো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ক'লে, নহ'ব, নোৱাৰিবা, নহয় পাৰিম, আপুনি অনুমতি দিয়ক। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে অনুমতি দি দিলে। সুলাইমান আলাইহিস সালামে খাদ্য বনাবলৈ আৰম্ভ কৰিলে। খাদ্য বনাই থাকিলে ছমা কৰ্মচাৰীসকলৰ দ্বাৰাই খাদ্য বনাই পাহাৰৰ নিচিনা বনাই আল্লাহ পাকৰ ওচৰত ক'লে, আল্লাহ
মোর খাদ্য বনোৱা সমাপ্ত হৈ গৈছে, আপুনি এতিয়া অনুমতি দিয়ক। বোলে তুমি দাওয়াত জনাই দিয়ক। সুলাইমান আলাইহিস সালামে দাওয়াত দিলে, হে গোটেই প্ৰাণীসকল আহা, মই খাদ্য বনাইছো, তোমালোকে আহি খাই যোৱা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এটা প্রাণী পঠাই দিলে, তিমি মাছ। মাছটো আহি পেলাই খাদ্য খাওয়া আরম্ভ করে দিলে, খাবলৈ আরম্ভ করে দিলে। খাই 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 সমস্ত খাদ্য শেষ করে দিয়ার পিছত তিমি মাছে কলে, সুলাইমান মোক আৰু অলপ খাদ্য খাবলৈ দিয়া। বলে মই ক'ত পাম, শেষ করে দিলা তখন। মোর বন্ধুসকল, মই এইটো কথা এই কারণে কলো যে কিমান খাব পারে, আমি সামান্য খাব পারো, শক্তি আমার কম, বুদ্ধি আমার কম। মোর বন্ধুসকল, কিন্তু মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনে কারিমত কই আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। जोर के कहो सुभान अल्लाह, नारे तकबीर। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম তোমালোকক মই অতি সম্মানিত কৰি সৃষ্টি কৰিছো। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থল আৰু জলত যিমান আছে, মাটি আৰু পানীত যিমানবোৰ বৰকত আৰু ৰহমত আছে, যিমানবোৰ বস্তু আছে, সকলো মই তোমালোকৰ কাৰণে সৃষ্টি কৰিছো। কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, সকলকে সম্মানিত কৰি মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাক সৃষ্টি কৰিছো। আৰু স্থল আৰু জল, মাটিত আৰু পানীত যিমানবোৰ ৰহমত আৰু বৰকত আছে, সকলো ৰহমত আৰু বৰকত তোমালোকৰ কাৰণে ঢালি দিছো। কওক সুবহানাল্লাহ। এইখিনিতে ক্ষান্ত থকা নাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুকুৰৰ নিচিনাকে তোমালোকক নাজাসাত মই খোৱা নাই, গাহৰিৰ নিচিনা তোমালোকক খানা দিয়া নাই, গাধাৰ নিচিনা তোমালোকক খানা মই দিয়া নাই, হাতের নিচিনা কই মই কলগছ তোমালোকক নখোৱাও। মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমালোকক যে খানা খাদ্য দি আছো, তোমালোকে লক্ষ্য কৰিছানে নাই? এইখন পৃথিৱীত সকলোতকৈ উন্নত মানৰ খাদ্য, উন্নত মানৰ কোম্পানী সকলে উন্নত মানৰ খাদ্য সংগ্ৰহ কৰি দিয়ে তোমালোকৰ মাজত, পেকেটৰ মাজত ভৰাই 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 তোমালোকৰ মাজত প্ৰেৰণ কৰি দিয়ে। কক সঁচানে মিছা? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, হে মোর বান্দা, মই তোমালোকক যিমানবোৰ ৰিজিক দিছো, খাদ্য দিছো, খানা দিছো, সকলোবোৰ খাদ্য আৰু খানাসমূহ মই আল্লাহ তোমালোকক পেকেট কৰি তোমালোকৰ হাতত তুলি দিছো। কক সুবহানাল্লাহ। আল্লাহ পেকেট কৰি দিছে না নাই? আম পেকেটত আছে, জাম পেকেটত আছে, কঁঠাল পেকেটত আছে। মোর বন্ধুসকল, লেমু টেঙা পেকেটৰ মাজত আছে, কমলা টেঙা পেকেটৰ মাজত আছে, যিমানবোৰ ফল ফ্ৰুট আছে, সকলোবোৰ মহান আল্লাহ আমালোকক পেকেট কৰি তুলি আমাৰ হাতত তুলি দিছে। কক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, এতিয়া কথা হল, আল্লাহ রব্বুল আলামিন আমাক ইমান দিছে, ইমান দিছে। এই গোটেই বিশ্ব জগতত 18,000 মখলুকাতৰ ওপৰত আমাক আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নেতৃত্ব দান কৰি দিছে। আমি তেওঁলোকৰ অভিভাৱক, আমি তেওঁলোকৰ ধাৰক, আমি তেওঁলোকৰ বাহক। হাতীক আমি কম উঠা, ইমান শক্তি থাকিলেও হাতী আমাৰ কথাত উঠিব লাগিব, হয় না নহয়? কক ঘোঁৰা
ইমান শক্তিশালী ঘোড়া তেওঁৰ যদি পাছৰ ঠেঙে দি মোৰ বুকুত এটা মাৰি দিয়ে সেকেন্ডত মোৰ আত্মাখন উঠি উৰি গুচি যাব কিন্তু ঘোড়াৰ পিঠিত উঠি মই যেতিয়া চাবুক মাৰিম ঘোড়া দৌৰি থকা দিনটি দৌৰিব মোক পিঠিত লৈ ফেলাই জোৰকে কওক সঁচা নে মিছা যিমানবোৰ বস্তু আছে আমার তলত সুবহানাল্লাহ কক যিমানবোৰ বস্তু আছে সকলো আমালোকৰ গোলাম কিন্তু আমি আল্লাহর গোলাম আমি এইবিলাকৰ গোলাম নহয় আমি কেবলমাত্র আল্লাহর গোলাম কক সুবহানাল্লাহ পৃথিবীর সকল প্রাণী আমার গোলামি করিব দাসত্ব করিব আমার সেবা করিব আমার উপকারত সহায় করিব কিন্তু আমি কেবলমাত্র আল্লাহ পাকৰ গোলামি করিম দাসত্ব করিম তেওঁৰ হুকুম আহকামবোৰ আমি পালন করিম কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল এইখন পৃথিৱীত এনেকুৱা কোনো মানুহ নাই যে এটা ভাল কাম নকৰিলে হিন্দু হওক খ্রিস্টান হক ইহুদি হক বৌদ্ধিষ্ট হক রাজনীতিবিদ হক দোকানদার হক চোর হক ডকাইত হক যিমানবোৰ মানুহ আছে নারী হক পুরুষ হক সকলেই কিন্তু ভাল কাম করে জোরকে সঁচা নে মিছা করে নাই আপনি নামাজ পড়ক রোজা রাখক জাকাত দিয়ক হজ করক মা দেউতার সেবা করক যিমানবোৰ ইবাদত আছে যিমানবোৰ ভাল কাম আছে সকলোবোৰ ভাল কাম আল্লাহ পাকৰ ওচৰত ভাল হিচাপে প্ৰতিপন্ন হ'বলৈ আপোনাৰ মাজত এটা গুণ থাকিব লাগিব এটা বৈশিষ্ট্য থাকিব লাগিব এটা জ্যোতিষ্ময় এটা জ্যোতি আপোনাৰ মাজত থাকিব লাগিব সেই জ্যোতিটো মহান আল্লাহ ৰব্বুল আলামিনে পবিত্ৰ কোৰানে কাৰীমৰ মাজত কৈ আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু সুবহানাল্লাহ কক আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কলে হে মোর বান্দার বান্দি সকল তোমালোকৰ ভিতৰত এটা গুণ প্ৰথমত থাকিব লাগিব যি গুণটোৰ নাম হল ইমান 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 আল্লাহ পাকৰ ওপৰত দৃঢ় বিশ্বাস আৰু সংকল্প জোৰকে কক সুবহানাল্লাহ যদি কাৰোবাৰ ইমান নাই আল্লাহ পাকক মানা নাই নবীক মানা নাই কোরআন মানা নাই আখিরাত মানা নাই এই ভাই বাহ সুবহানাল্লাহ কক আল্লাহ পাকক কি কৈছিল এইখন পৃথিৱী আল্লাহ রব্বুল ইজ্জত জালালক আমি মানি চলিব লাগিব আমি যিমান ভাল কাম নকৰো কিয় নামাজ পঢ়ো রোজা রাখো যিমান ভাল কাম কৰি আছো যদি ইমান আমাৰ মাজত নাই তেনেহলে মোৰ বন্ধুসকল সেই আমলৰ দ্বাৰাই আমাৰ এক পয়সা দাম নহয় আল্লাহ রাব্বুল ইজ্জত জালালে কৈ আছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু জনপদৰ লোকসকলে মানুহসকলে যদি মই আল্লাহ পাকৰ ওপৰত ইমান আনে আমি ইমান আনিছোনে নাই আল্লাহ পাকক আমি বিশ্বাস কৰিছোনে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমি পঢ়িছোনে নাই আপোনালোকে একো নকয় দেখোন ঠাণ্ডা লাগছে নেকি হ্যাঁ ঠাণ্ডা লাগিলে তলত লাগিব মুখত কিয় লাগব হয় না নহয় মুখখান বন্ধ করে থৈ দিছে কিয় ঘৰৰ পৰা কিবা কৈ দিছে নেকি যে একো নকব কিন্তু মা ভনীসকল ইয়াতে আছে মই কিন্তু সুধিম সুবহানাল্লাহ কক কি কয় কালি পৰহি দিনা প্ৰগ্ৰাম কৰি গলো সিফালে কি একদম পুরা তাজা মানুহ আমাৰ অসমীয়া মানুহ দুৰ্বল নেকি অসমীয়া মানুহ দুৰ্বল নেকি পৃথিৱীৰ ভিতৰত আমি হলো শ্ৰেষ্ঠ জাতি জোৰকে কক সুবহানাল্লাহ এটো মামুলিক বস্তু নহয় ইমানৰ কথা কোৱা হৈছে ইমান যারা কাক কোৱা হয় আমি কৈছো সামান্যতম আমি আগতে শুনিছো এটা হৰিহ 70 অংশ কৰিলে যিমানখিনি হয় তাৰ এটা অংশ হল জাররা
মুফাসসিরিনে কেরাম সকলে জাররাক তিনিটা ভাগত বিভক্ত করেছে, তিনিটা বস্তু দি বুঝাইছে। এটা হল হরিহর ৭০ ভাগর এভাগ, আর এটা হল পিপিলিকার ভরির তলর যেটো অংশ থাকে সিটো এটা পরিখৰ, আর এটা হল পুৱা বেলায় যেতিয়া সূৰ্য উঠে আকাশত বা যেতিয়া মাৰ যায়, ভাষা বুজি আছে না নাই? যেতিয়া মাৰ যায়, মাৰ যোৱাৰ সময়ত আপোনাৰ ঘৰৰ বেৰত কিছুমান ঘৰত কিছুমান ফুটা থাকে, আপুনি চাব ফুটা আছে, ওই ফুটাই দি সূৰ্যৰ পোহৰ ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰে। আপুনি সেই পোহৰত আপুনি দেখিবলৈ পাব কিছুমান ধূলিকণা দেখিবলৈ পোৱা যায়, যায়নে নাই? ধূলিকণা দেখিবলৈ পোৱা যায়, একদম সৰু ধূলিকণা। মুফাসসিৰিনে কেৰামসকলে কৈ আছে এনেকুৱা এটা ধূলিকণা তোমাৰ চকুত নপৰে, পোহৰৰ মাজত সেইটো জিলিক জালাক কৈ উঠে যিমানখিনি পৰিমাণ, সেইটো হ'ল এটা জাৰৰা। মোৰ বন্ধুসকল, সিমানখিনি পৰিমাণৰ কোনো ইমান যদি কোনো মানুহৰ আছে, আল্লাহৰ নবীয়ে কৈছে এই পৃথিৱীতকৈ 10 গুণ জান্নাত তেওঁক আল্লাহ দান কৰি দিব। কওক সুবহানাল্লাহ। ইমানের কুয়া দামি। মোর বন্ধুসকল, এই পৃথিবীত যিমান বৰ দামী বস্তু আছে, সকলো বস্তুতকৈ ইমান দামী হয় না নহয়? টকা দামী, সোণ দামী, হীৰা দামী, ৰূপা দামী, এইবিলাক দামী বস্তু হয় না নহয়? আপোনাৰ ওচৰত যদি 50 লাখ টকা আছে, আপোনাৰ ওচৰত যদি 1 কেজি সোণ আছে, আপোনাৰ ওচৰত যদি 100 গ্ৰাম হীৰা আছে, আপুনি সেইবিলাক সংগ্ৰহণ কৰিবনে নাই? কক, সেইবিলাক আপুনি ঠিকঠাকৈ ৰাখিবনে নাই? কেনেকৈ ৰাখিব? ভিতৰত ৰাখিব, হয় না? বাকচৰ ভিতৰত। আপুনি এটা ঘৰ দিলে, ধুনীয়াকৈ এটা ঘৰ দিলে, চালবিলাক দামী টিন দি লগালে, বৰ্তমান মোদী টিন আহিছে, হয় না? আহিছে না নাই? লাল টিনবিলাক লগাই দিলে, কাঠবিলাক আপুনি হাল কাঠ দিলে, বেডটো ইটা দিয়ে আপনি ধুনীয়াকৈ গাঁথিলে, দরজাবিলাক দামী দরজা লগাই দিলে, তার ভিতৰত গডরেজ আপনি দি দিলে, গডরেজৰ ভিতৰত আপনি হনবিলাক রাখি দিলে, টকা আপনি কাটি কাটি রাখি দিলে, রাখি দি পেলাই আপনি দরজাখান মেলে দিলে, গডরেজৰ দরজা মেলোয়া থাকিল। মোর বন্ধুসকল, আপনার ঘরের দরজা মেলে দিয়া থাকিল, আপনার লাইটর সুইচটো দিয়া থাকিল। রাতের বেলায় আপনি বেলেগর ঘরত যদি যাই ফেলে শুই থাকে, বা আপনার ঘরতে আপনি শুই ফেলে যদি টুপনিত যায়, কোনবা মানুষ যদি বুঝি পায় আপনার ঘরত টকা আছে, সোণ আছে, হীরা আছে, কিন্তু দরজাবিলাক সকলো খোলা, আপনার ঘরের ভিতৰত টকা পয়সা থাকিবনে? জোরকে কক, থাকিবনে? কি হব? চুমা দি লৈ যাব, হয় না নহয়? চান্স এটা পাইছো, বেটা টুপনিত গৈছে। আৰু যদি আপুনি গডরেজৰ তালা মাৰে, দরজাখনত যদি আপনি তালা মারি দিয়ে, কোনবাই লব লাগিব পাৰিব নেকি? মোৰ বন্ধুসকল, আপুনি আপোনাৰ টকা, আপোনাৰ পইচা, আপোনাৰ হীৰা, আপোনাৰ মণিমুকুতা আপুনি তালা দি মাৰি হেফাজত কৰিব পাৰিব, কিন্তু ইমান তালা দি আপুনি হেফাজত কৰিব নোৱাৰিব। আপুনি সেইবিলাক গডরেজৰ ভিতৰত দিব, আপুনি গড়টোত বেৰা দিব ইটা দি, নহলে টিনে দি বেৰা দি ফেলে আপুনি হেফাজত কৰিব। আপোনাৰ ইমান হেফাজত কৰিব লাগিব এনেকুৱা এটা বস্তু, যিটো বস্তু মহান আল্লাহ শিকাই দিছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, মানুহবিলাকে যদি ইমান আনে, ওয়াত্তাকাও, আৰু সেই ইমানটো মোৰ ভয়ৰ দ্বাৰাই যদি সুৰক্ষিত কৰে, যেতিয়াই চুৰি কৰিবলৈ যাব হাতক ক'ব নহয় আল্লাহক ভয় কৰা, খোজকাঢ়ি যেতিয়া কোনোবা ঠাইত বেলেগত যাব বেয়া কাম কৰিবলৈ আল্লাহক ভয় কৰা, সকলো সময়ত আল্লাহৰ ভয়ৰ নীতি যদি অৱলম্বন কৰে, মোৰ বন্ধুসকল, এজন মানুহ কেতিয়াও পাপত যাব নোৱাৰে। জোৰকে কওক, সঁচানে মিছা? আপুনি যিকোনো কাম কৰিবলৈ গৈ আছে, আপুনি ভাবক মই অকলে নহয়, মোৰ লগত আৰু এজন, কক কোনে আছে? আৰু জোৰকে কক, কোনে আছে? মই অকলে নহয়, মোৰ লগত আৰু এজন আছে। অ মোৰ আই মাতৃসকল, এইটো সকলো সময়ত চিন্তা ভাৱনা কৰক, মই অকলে নহয়, মোৰ লগত আৰু এজন আছে। মই আল্লাহক তেনেকুৱাকৈ বিশ্বাস কৰিব লাগিব। মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কৈ আছে,
তুমি হারিয়ে যাব নোৱাৰিবা তোমার জীবনের সকল মাপকাঠি হিসাব নিকাশ কিয়ামতের দিনে মই তোমার পড়ালাম মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা এটা ভাল কাম করিলেও হেইটু কিয়ামতের দিনে উপস্থাপন করা হব এটা বেয়া কাম করিলেও হেটু কিয়ামতের দিনাখন উপস্থাপন করা হব মোর বন্ধুসকল এটু আমি বিশ্বাস নকরিলেও পবিত্র কোরআনত কেই পাঠাইতো মহান আল্লাহ ঘোষণা করেছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আল্লাহ কইছে তোমার কৃতকর্ম মই লিপিবদ্ধ আকারত জমা করে রাখি থই দিছো তার পিছত মহান আল্লাহ আন এটা ঠাইত কইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবার কিয়ামত যেতে অনুষ্ঠিত হব तमाम दुनिया फाना फिल्ला हो যাব মাটির তলর পৰা হন রূপ সকলো দামি দামি বস্তু ওলাই আহিব আল্লাহ মাটিক কব হে মাটি তোমার ভিতৰত যিমান বৰ বস্তু আছে সকলো বিলাক তুমি কই দিয়া তই তুমি কই দিয়া তুমি ওলাই দিয়া মাটিয়ে তেতিয়া কবলৈ আৰম্ভ কৰিব আমি আৰু আপুনি জীৱনত যত যি কাম কৰিছিল সকলো কথা বিলাক মাটিয়ে জমিনে আল্লাহ পাকৰ ওচৰত সকলো বিলাক গাৱাহি দিব কই দিব কথাটো বিশ্বাস হয় নে নহয় মাটিৰ যে রেকর্ডিং ক্ষমতা আছে এটো বিশ্বাস হয় নে নহয় জোরকেই নকয় আপোনালোকে মই কিন্তু ওয়াজ হেক দি দিম মোৰ লগত আপোনালোকে অলপ অলপ ওয়াজ কৰিব লাগিব হ্যাঁ মুখ হলে হয়তো যাওয়ার সময়ত তেল খরচ কিবা এটা দি দিব আপোনালোকে তো একেবারে নিদিয়া নহয় একদম মারি দিছে নহয় হয় না নহয় গরম গরম একেলগে মারি যাম জোরকে কক মারহাবা মোর বন্ধুসকল আমি বিশ্বাস করো মাটিত রেকর্ডিং ক্ষমতা আছে কিন্তু বৈজ্ঞানিকসকলে বিশ্বাস নকৰিলে বৈজ্ঞানিকসকলে কলে আমি এনেই বিশ্বাস নকৰো তেওঁলোকে এই মাটি অলপমান লৈ ফেলাই ল্যাবৰেটৰীত দি দিলে গৱেষণাগাৰত দি দিলে গৱেষণা চলি থাকিল গৱেষণা কৰোতে 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 মাটিৰ পৰা এটা বস্তু তেওঁলোকে পালে যেটোৰ নাম হল সিলিকন চিজ আৰু সেই সিলিকন চিজৰ দ্বাৰাই বৈজ্ঞানিকসকলে এটা যন্ত্ৰ আৱিষ্কাৰ কৰিলে যাৰ নাম হল কম্পিউটাৰ সায়েন্সৰ মানুহসকলে বুজি পাব সিলিকন চিজ কি জিনিস কম্পিউটাৰৰ যেটো হাৰ্ড ডিস্ক কম্পিউটাৰৰ যেটো ব্ৰেন সেই ব্ৰেনটো মাটিৰ দ্বাৰাই সংগ্ৰহ কৰা বস্তুৰ দ্বাৰাই তৈরি করেছে মোর বন্ধু আজি ব্যাংকিং পদ্ধতির যেটো টাওয়ার যেটো ব্যাংক পদ্ধতি আমার SBI হোক বা আমার কি বলে কি কোয়া হয় আর ডাঙর ডাঙর যিবিলাক ব্যাংক আছে আমি আমার ব্যাংক বিলাকত বহুত বিলাক কম্পিউটার দেখিবলৈ পাও আসলে এইবিলাক এককটা কম্পিউটার মূল কম্পিউটার হলে একটা বোম্বে তেওঁলোকে বহাই দিছে এটা কম্পিউটারে ভারতবর্ষৰ সকলো ব্যাংকিং পদ্ধতিটোক নিয়ন্ত্রণ কৰি আছে আপুনি টকা ৰাখিছে 5 বছৰ আপনি টকা ৰাখিছে থৈছে উঠাইছে ফোন পেৰ দ্বাৰা 5 টকা দিছে 1 টকা দিছে 2 টকা দিছে আপুনি যেতিয়া ডাউনলোড কৰি দিব আপনার পাসবুকটো যেতিয়া আপুনি কি কয় আপডেট যেতিয়া দি দিব সকলো খুল্লাম তথ্য আপনার হাতত জমা হৈ পৰিব খসানে মিছা মোর বন্ধুসকল তেনেহলে এই মাটিত রেকর্ডিং ক্ষমতা আছে না নাই জোরকে কক আছে না নাই মই নামাজ পড়িলে রেকর্ডিং হয় না নহয় মই রোজা রাখি এই মাটির উপরত যদি খোঁজ কারো হেতু রেকর্ডিং হয় না নহয় মই যদি জাকাত দাও হেতু রেকর্ডিং হয় না নহয় মই যে ধর্মসভাত বহিছো হেতু রেকর্ডিং হয় না নহয় কথা নকয় কি আধা মরা মানুহ লৈ বহিছো হে রেকর্ডিং হয় না নহয় তেনেহলে মই যদি থিয়েটার দেখিবলৈ যাও হেতু রেকর্ডিং হবনে নাই জোরকে কক থিয়েটার আপোনালোকে চাই না নাই কোনে কোনে চায় অকলে অকলে যায় না লগতটোক লৈ যায় থিয়েটার চালে রেকর্ডিং হবনে নাই সিনেমা চালে রেকর্ডিং হবনে নাই মোর বন্ধুসকল বেলেগৰ তিৰিৰ লগত ফুচুং পাচাং কৰিলে হেতু রেকর্ডিং হবনে নাই বেলেগৰ ছোৱালীৰ লগত ফুচুং পাচাং কৰিলে হেতু রেকর্ডিং হবনে নাই মদ খাই ফেলাই হাম রাজা বন গয়া এইটো কৰিলে রেকর্ডিং হবনে নাই
ওয়াজ 1.5 ঘন্টা 2 ঘন্টার প্রয়োজন নাই, হয় না হয়? মোর বন্ধুসকলে একটা কথা মনত রাখক, আমি যি কৰি আছো সকলোবিলাক রেকর্ডিং হৈ আছে। এই মোর বক্তব্য রেকর্ডিং হৈ আছে। আপোনালোকে 5-6 দিন পিছতেই আপোনালোকে পাই যাব। আপোনালোকৰ ইয়াতে মই যি বক্তব্য দিছো, যি কথা কৈছো, সকলোবিলাক ইন্টারনেটত গুচি গৈছে। ঘৰত বহি মোৰ বক্তব্য শুনিব পাৰিব। মই হাত দাঙি আছো, মই কথা কৈ আছো, মই ওখ হৈ আছো, কিবা হৈ আছো, সকলোবিলাক রেকর্ডিং হৈ আছে। মোর আৰু আপোনাৰ পল অনুপল 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড এটা মুহূর্ত বিফল হই না যায়। আল্লাহ পাকৰ ওচৰত রেকর্ডিং হব। আল্লাহ কিয়ামতৰ দিনাখন আমাক পঢ়িবলৈ দিব, চাবলৈ দিব। ইকৰা বিকিতাবিকা, তুমি পঢ়া, তুমি দেখা তোমাৰ জিন্দগীত তুমি কোনটো ভাল কাম আৰু তুমি কোনটো বেয়া কাম কৰিছা। মোৰ এই মাতৃসকল, মই আসলতে বেছিভাগ বক্তব্য দেও নামাজের বক্তব্য নহয়, রোজারও বক্তব্য নহয়, জাকাতরও বক্তব্য নহয়। মোর বেশি বক্তব্য হল আমি ঠিক হব লাগে, আমার সমাজ ঠিক হব লাগে, আমার গাঁও ঠিক হব লাগে, আমার পরিয়ালটো ঠিক হব লাগে। প্রত্যেকজন মানুষ যদি আমি সংকল্পবদ্ধ হও, আমার পরিয়ালটো খ্রিস্টানের কোনো কালচার আমার পরিয়ালত আমি ঠাই নেদাও, আমার পরিয়ালত কোনো বেদিনের ঠাই আমি নেদাও, আমার পরিয়ালত কোনো অহংকারী ঠাই নেদাও, আমার পরিয়ালত কোনো সিনেমা অ্যাক্টর সকলৰ কোনো ফিলসফি আমার পরিয়ালত আমি ঠাই নেদাও। আমার পরিয়ালত ঠাই হব আমালোকৰ আইডল একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ আদর্শ। আফসোস মুসলমান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ পালে, বিজ্ঞানময় এখন জীবন ব্যবস্থা পালে ইসলাম, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, বৈজ্ঞানিক সম্মত বাস্তবমুখী একটা জীবন ব্যবস্থা হওয়ার পিছতো আমার মানুহবিলাকে দৌড়ি যায় য'ত কল্যাণ নাই, য'ত লাভ নাই, য'ত কেৱল লোকচান, সেইফালে আমাৰ 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 মানুহবিলাকে গুচি যায়। কক সঁচা নে মিছা? মোৰ ক'বলগীয়া বহুত কথা মোৰ বন্ধুসকল, কিন্তু মোৰ ওপৰত দায়িত্ব এটা আছে, ডাঙৰ দায়িত্ব। সেইকাৰণে মই বেছি ক'ব নোৱাৰিম। আমার ঘরখন আমি ঠিক করিব লাগিব। আমার ঘরের 3 জন সদস্য ঠিক হলে আমার ঘরটো সাহাবাওয়ালা ঘর হয়ে যাব। আমার ঘরটো 3 জন মানুষ যদি দিনদার হয়ে যায়, আমার ঘরটো সাহাবাওয়ালা সমাজ ঘর হয়ে যাব। আমার ঘরটো বরবরিয়া গাঁৱৰ সমাজ না থাকে, আমার ঘরটো মদিনার গাঁৱৰ সমাজ হয়ে যাব। কক সুবহানাল্লাহ। 3 জন মানুষ ঠিক হব লাগিব। এজন হল মই স্বামী হিসাবে ঠিক হব লাগিব, 2 নম্বৰ মোর স্ত্রী ঠিক হব লাগিব, মোর লৰাজন ঠিক হব লাগিব। স্বামী স্ত্রী যদি ঠিক হয় তেনেহলে সন্তান ঠিক হব, দিনদার হব, ইমানদার হব। মই যদি জুয়ারু হও, মই যদি গাজারু হও, মই যদি ভাংখুর হও, মই যদি সাদাখুর হও, মই যদি বাংখুর হও, মোর লড়াই আল্লাহর বলি না হয়। কথা কক সঁচা নে মিছা? আজি আমার অবস্থাটুকে, আমার সমাজ ব্যবস্থা কত গুছি গৈ আছে। আপুনি থানাত যাওক, কোর্টত যাওক, যিমানবোৰ কেছ আপুনি দেখিবলৈ পাব 80% মুছলমানৰ কেছ, হয় না নহয়? লাজ লাগে। আমার মুসলমান উকিল সকলেও লাজ পায়, বুদ্ধিজীবী সকলে লাজ পায়। ঘরত যদি নিজের নিজের পথাৰৰ যদি 1 মুঠি ধান যদি গৰুৱে খাইছে সেইটো লৈ কেছ, লাউ গাছ এটা খাইছে সেইটো লৈ কেছ। ইমান সৰু মনৰ আমি কিয় হৈছো? তার রিজিক আছিল তেৱে খাইছে, হয় না নহয়? জোৰকে কওক। মই যদি আপোনাৰ ঘৰত 1 সাঁজ খাইছো, সেইটো আপোনাৰ মই খোৱা নাই, মোৰ রিজিক আছিল, মই খাইছো। এই রিজিকটো খোৱাৰ বৰকতত আপোনাৰ ঘৰত 10 গুণ বৰকত আল্লাহ বঢ়াই দিব। কিছুমান মানুহ আছে গরিবক খোৱাব নোখোজে, লাইনটো বেলেগ পালে গুচি যাব নকওঁ। মোৰ বন্ধুসকল, আমাৰ বাবে আমি ঠিক হ'ব লাগিব। কুৱান ফুচিকুম ওয়াহালিকুম নাৰা, জাহান্নামৰ পৰা আমি বাচিব লাগিব। মোৰ আগৰ বক্তব্যই জাহান্নামৰ কথা কৈছে, বৰ ভয়াবহ ঠাই। জাহান্নাম এনেকুৱা হ'ব য'ত আমি পৰিলে মোমৰ নিচিনা আমি গলি যাম, প্লাষ্টিকৰ ঠোঙাৰ নিচিনা আমি গলি যাম।
আমাৰ অৱস্থা এনেকুৱা হ'ব, এইখন পৃথিৱীত আপুনি জুইত অলপ হাত দি চাওক, কিমান গৰম লাগি যায়, আৰু গোটেই শৰীৰটো আমাক জাহান্নামৰ আগুনৰ মাজত দি দিলে আমাৰ অৱস্থাটো কি হৈ যাব। আজিৰ পৰা আমি এটা সংকল্পবদ্ধ ল'ম, আমি ঠিক হ'ম, আমি নামাজি হ'ম। জোৰকে কওক ইনশাআল্লাহ। আমাৰ ঘৰত নামাজ কায়েম কৰিম, আমাৰ ঘৰত পবিত্ৰতা কায়েম কৰিম, আমার ঘরত পর্দা কায়েম করিম। জোরকে কক ইনশাআল্লাহ। এইটু বড় টান হুজুর, এইটু কনসিডার করা। এইটু নহব না, পারিলে নামাজ পড়িম, পারিলে হক কথা কম, পারিলে দান করিম, পারিলে জাকাত দিম, কিন্তু পর্দাটু এইটু নহব। বেলেগক দেখাব লাগবো নহয়, নহলে মোর সন্মানটো যে বাড়ি না যায়। মই ধুনীয়া এজনী ছোৱালী বিয়া কৰাইছো, বেলেগে দেখাবলে হে কব যে বাহ কি আনছে রে এইটু। আমার মানুহে আপোনালোকক মই একটা প্রশ্ন কৰিম, স্ত্রীর দাম বেশি না আপনার টকার দাম বেশি? আজিকালি আমার মানুহে সব ঘৰত টিভি ৰাখিছে, টিভিটো ধুনীয়াকৈ ঢাকি ৰাখিছে, হয়নে? টিভি ঢাকি ৰাখে না নাই? টেবুল ক্লথ দি ঢাকি ৰাখি থৈ দিছে। মোবাইল এটা কিনিছে, ধুনীয়াকৈ এটা খাপ লগাইছে। ৰেডিঅ' এটা কিনিছে, ৰেডিঅ'টোৰ খাপ লগাইছে। কওকচোন, আপনার টিভিত কই, মোবাইলত কই, আপনার রেডিওত কই স্ত্রীর দাম কম নে বেশি? কথা নকয়। জোরকে কক বেশি না কম? আপনার ঘরত যেটো গাড়ি আছে, 4 চকা গাড়ি, সব গাড়িটো ঘরত থৈ দিছে, ঢাকি থৈ দিছে। জোরকে কক হাসা না মিছা? আপনার গাড়িত কই স্ত্রীর দাম কম নে বেশি? জোরকে কক কম নে বেশি? তেনেহলে মোবাইল আপনি ঢাকি থৈ দেয়, টিভিটো আপনি ঢাকি থৈ দিয়ে, গাড়িটো আপনি ঢাকি থৈ দিয়ে, আপনার স্ত্রী তো আপনি কিয় ঢাকি নথয়? তার মানে এইটু আপনি মূল্যায়ন করা নাই, ভাবা নাই আপনার স্ত্রীর দাম আসলতে কিমান। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বেয়া পাই আছে নাকি? পবিত্র কোরআনত কইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে দুনিয়ার পুরুষ সকল, নারী তোমালোকৰ কারণে পোশাক। হে দুনিয়ার নারী সকল, পুরুষ তোমালোকৰ কারণে পোশাক। জোরকে কক না একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নারী তোমালোকৰ কারণে পোশাক, আৰু পুৰুষ হে নারী হে পুৰুষ তোমালোকৰ কারণে পোশাক। ইয়াত বহুত কথা বুঝিবলগীয়া আছে, কিন্তু মোর সময় নাই, একেবারে কম সময় মই বক্তব্য দি দিম। আপোনালোকে অলপকৈ বুজিব। এই পোশাকৰ লগত নারীক কিয় তুলনা কৰিছে, পুৰুষক কিয় নারীৰ লগত পোশাক আৰু নারীক কিয় পুৰুষৰ লগত পোশাক হিচাপে তুলনা কৰিছে। এই পোশাকটো আপুনি চাওক, এই পোশাকৰ 3টা কাম। কেইটা কাম? এটা হল এক সৌন্দর্য, মুখ ভাল দেখা গৈছে, হয় না নহয়? সৌন্দর্য দেখায় না নাই পোশাকে? সৌন্দর্য দেখিবলৈ পোৱা গৈছে। 2 নম্বৰ, পোশাকে মোহৰ সন্মান আৰু ইজ্জত ঢাকি ৰাখিছে। 3 নম্বরে পোশাকে মোর পরিচয় আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিছে। কক সঁচা নে মিছা? পোশাকৰ 3টা কাম। কেইটা কাম? এটা হল মোর সৌন্দর্য বর্ধিত করেছে, পোশাকৰ লগত স্ত্রীক সেই কারণে তুলনা করেছে। এজন বৈবাহিক লড়া আর অবিবাহিত লড়ার মাজত পার্থক্য আছে, কিন্তু 25 বছর, 26 বছর, 30 বছরের মাজত যদি কোনোবাই লড়া এজন বিয়া পাতি দি দিলে, চাব তার সন্মানটো সমাজত লাহে লাহে বাড়ি যায়। আর যদি 30 বছর পার হল, 35 বছর হল, লগরিয়াই কব কি হল রে, এতিয়াও যে নহয়। কারণটো কি কয়? চাই আছো 40 বছর পিছত চাব কোনো বন্ধু বান্ধব তেওঁৰ লগত নাথাকে, এভয়েড কৰি চলিব। কক সঁচা নে মিছা? 2 নম্বৰ, এই পোশাক মোর সৌন্দর্যতা বর্ধন করে রাখিছে। মই পোশাক পিন্ধি পেলাই পাগড়ি বান্ধিছো, আৰু আবাগাত দিছো, কোব্বা রুমাল এটা লৈছো, পাঞ্জাবী পৰিধান কৰি পেলাই মই আহি আপোনালোকৰ সন্মুখত বহিছো। এতিয়া বাহিৰত যাই পেলাই মই ইয়াত আহাৰ আগত
সকলোবিলাক খুলি পেলাই মই এটা লং পেণ্ট আৰু এটা গেঞ্জি গাত যদি ইয়াতে বহিলো হেঁতেন আপোনালোকে কলাক হেঁতেন যে বুলবুলি আহিল নে ক'ৰ পৰা পাগল আহিল, কওক সঁচা না মিছা? হয় না নহয়? গতিকে পোচাকে আমাক কি কৰিছে? সন্মান ৰাখি দি দিছে। ২ নম্বৰে এই পোচাকে আমাৰ ইজ্জত সন্মান ৰক্ষা কৰি দিছে। মোৰ বন্ধুসকল, আমাৰ স্ত্ৰীয়ে আমাৰ সন্মান ৰক্ষা কৰিছে। প্ৰত্যেকজন নাৰী আৰু পুৰুষৰ ভিতৰত মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে যৌৱন নামৰ এক সম্পদ দান কৰি দিছে। বয়স হোৱাৰ লগে লগে গোটেই বজাৰত আপুনি ঘূৰিলে, আপুনি মোবাইলত বিভিন্ন প্ৰকাৰৰ পিকচাৰ ফটোবিলাক চাই পেলাই আপোনাৰ অন্তৰত, আপোনাৰ স্ত্ৰীৰ অন্তৰত, দুজনেৰ অন্তৰত এক নিৰ্ভীৰিত টিকমিক জুই যেতিয়া আবৃত হ'ল, আপোনাৰ স্ত্ৰী আদৰ সহাগ কৰি আপোনাৰ সেই মনৰ ভিতৰৰ জুইটো নুমাই দি দিলে। আপুনি আপোনাৰ স্ত্ৰীৰ জুইটো নুমাই দি দিলে। পুৱা ঠাইত আপোনাক সুন্দৰ কাপোৰ পৰিধান কৰি বজাৰত, ৰাস্তাত, অফিচত এৰি দিলে। আপুনি পাপৰ কামত কেতিয়াও নজৰ নিদিয়ে, কওক সঁচা নে মিছা? বেয়া পাই আছে নেকি? মোৰ বন্ধুসকল, সেইকাৰণে পোচাক এইখন পৃথিৱীত আপোনাৰ নাৰীসকলক সকলোতকৈ দামী সম্পদ। নবীজিয়ে কৈছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহৰ নবীয়ে কৈছে, এইখন পৃথিৱীত সকলোতকৈ এজন পুৰুষৰ কাৰণে দামী সম্পদ হ'ল তাৰ সতী সাধৱী নেককাৰিণী মহিলা, কক সুবহানাল্লাহ। মোৰ মা ভনীসকল, আপোনালোকৰ দাম সকলোতকৈ বেছি, কিন্তু এই দামটো নিজে ৰক্ষা কৰিব লাগিব। হয় না নহয়? নিজৰ দামটো নিজে ৰক্ষা কৰিব লাগিব। মই মৌলানা আনোৱাৰ হুছেইন, আপোনালোকে ইয়াতে মেহমান কৰি মাতিছে। আমাৰ সভাপতি চাহাবক সভাপতিৰ আসনত বহিছে। সভাপতি চাহাবে দুজনক মাতি পেলাই যদি ঘুষি মাৰি দিয়ে কেইটামান, আপোনালোকে কি ক'ব কওকচোন? সন্মান কৰিব নাকি? মই যদি কেইটামাক এতিয়া ঘুষি মাৰি দিওঁ, মোৰ নিজৰ সন্মান মই নিজে নষ্ট কৰিলো, কওক সঁচা নে মিছা? ঠিক নাৰী সমাজ, নাৰীসকলৰ এটা সন্মান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে সকলোতকৈ দামী বনাই দিছে। এই দাম তেওঁলোকে নিজৰ দাম নিজে ৰক্ষা কৰিব লাগিব। এই পৃথিৱীত সকলোতকৈ বেছি দামী জিনিস আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে মহিলাসকলক দিছে, সেইটো হ'ল তেওঁলোকৰ ইজ্জত, হুৰমত আৰু পৰ্দা। আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে যিটো বস্তু পছন্দ কৰে, সেই বস্তুটো নাৰীসকলক আল্লাহ পাকে দান কৰি দিছে, কওক সুবহানাল্লাহ। কোন বস্তুটো পছন্দ কৰে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠাইতে আছে দেখি কওকচোন? কওকচোন, ইয়াতে আছে না নাই? কথা নকয় আপোনালোকে, এইটো মোৰ বৰ বেমাৰত পড়লো। এটা ইয়াতে আল্লাহর পাকৰ কুদরত আছে না নাই? আপনি দেখাই দিব পারিব নাকি? আল্লাহ, এই আল্লাহ গই আছে, পারিম নাকি? আমি নোয়ারিম। আল্লাহ এই ঠাইত আছে, কিন্তু ৭০,০০০ নূরের পর্দার আড়ালত আছে, কক সঁচা নে মিছা? তার মানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পর্দাটুক ভাল পায়, পর্দাক আল্লাহ ভাল পায়। সেই কাৰণে পর্দার ভিতৰত আছে। আৰু এই পর্দাটো পুৰুষক যিমান ভাল পায় তাতকে নাৰীক বেছি ভাল পোৱাৰ কাৰণে এই পর্দাটুক নাৰী সমাজক আল্লাহ পাকে দান কৰি দিছে, কক সুবহানাল্লাহ। ও মোৰ আই মাতৃসকল, অলপ কাণ দিব, মই বেছি সময় ক'ব নোৱাৰিম, মোৰ গল ভাঙি গৈছে। আমার মা বোনেসকল, মই গোটা কেইটামান কথা হম, আপোনালোকে আজিৰ পৰা পৰ্দা নিশ্চিত কৰিব। এইখন গাঁও বৰবুকিয়া গাঁও। এই গাঁওখনৰ এটা ঐতিহ্য আছে, এটা দাম আছে। এই গাঁৱৰ ছোৱালী ভাল, এই গাঁৱৰ মানুহবিলাক ভাল। এটা গাঁৱত মোৰ বন্ধুসকল, এই গাঁৱৰ পৰা ১০জন ছোৱালীয়ে ১০জন তিৰোতাই যেতিয়া দূৰত যাব, যদি একৰ বেকৰ কৰি যায়, ওট পালিশ বিলাক দিছে, তাৰপিছত অৰ্ধ উলংগ হৈ পেলাই ইংলিছ ড্ৰেছ পিন্ধি যদি কোনোবা ঠাইত যায়, সুধে এই তিৰোতাসকল, এই বোৱাৰীসকল কোন গাঁৱৰ? বোলে বৰবুকিয়া। গাঁৱৰ মানুহবিলাক ভাল নহয়, ছোৱালীবিলাক ভাল নহয়, কক সঁচা নে মিছা? আৰু যদি এই গাঁৱৰ ১০জন বা ২০জন তিৰোতাই একেলগে গৈছে, পৰ্দা কৰি গৈছে,
সুবহানাল্লাহ কক। বুরখা পরিধান করি কইছে, শালীনতা অবলম্বন করি কইছে। কোন গাঁৱৰ কোন গাঁৱৰ কোন গাঁৱৰ বৰবুকিয়া গাঁৱৰ তিৰোতাইবিলাক, সেই গাঁৱৰ মানুহবিলাক ভাল, ছোৱালীবিলাক ভাল। মোৰ ল'ৰাক যদি বিয়া কৰাও বৰবুকিয়া গাঁৱৰ ছোৱালী আনিম। আমাৰ মানুহবিলাকতো আচলতে আৰু এটা বেয়া অভ্যাস আছে, নিজে জীৱন বৰ কুকৰ্ম কৰিম আৰু ছোৱালী বিচাৰিম ইবাদতকাৰী। বেলেগৰ ছোৱালী নষ্ট কৰি ফুৰিম মই, আৰু যেতিয়া বিয়া পাতিম তেতিয়া ফিৰিম তাৰ চৰিত্ৰ কেনেকুৱা, নামাজ পঢ়ে না নাই, ঘৰত কেনেকুৱা, ভাল হ'ব নে বেয়া হ'ব, মই কি কৰিছোঁ চেৰ পাগুৰি গুৰ গুৰ হিচাপ। তুমি যদি 5টা নষ্ট কৰিছা, তোমাৰ স্ত্ৰী কমত 3জনে নষ্ট কৰি দিব। গতিকে নিজে ঠিক থাকিব লাগিব। কক সঁচা নে মিছা? আপোনালোকে বেয়া পাই আছে নেকি? মই আৰু একদম ভিতৰত সোমাই যাওঁ, বুজিছে না নাই? আজিকালি তথাপিও মানুহ ঠিক নহয়, তেল মাৰাৰ যুগ নাই। ডাইৰেক্ট ক'ব লাগিব, গলত ধৰি আচাৰ মাৰি ক'ব লাগিব, নামাজ পঢ় বেটা, পৰ্দাত থাক বেটা, হয় না নহয়? জোৰকে কওক। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, পৰ্দা কৰিব লাগিব। এটা নাৰী, এটা গাঁৱৰ, এটা সমাজৰ, এটা ঘৰৰ সম্পদ। এটা মা যদি ভাল হৈ যায়, এটা মা যদি দিনদার হৈ যায়, এটা ঘর বেহেস্তি হৈ যাব। এটা মা যদি বেয়া হৈ যায়, এটা ঘর জাহান্নামী হৈ যাব। ইয়াত কোনো সন্দেহ নাই। জোৰকে কওক সঁচা নে মিছা? লা ইলাহা লা ইলাহা। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, এতিয়া 10টা বাজি গৈছে, মই মোনাজাত কৰি দিব লাগে। কি কৰি মোনাজাত কৰি দিম? আৰু কিমান সময়? আধা ঘণ্টা। ঠিক আছে, আধা ঘণ্টাৰ পৰা 40 মিনিট মই ললো, কিয়নো মই এটা আয়াত পঢ়িছো, আয়াতৰ ব্যাখ্যাটো মই কৰিব লাগিব। মোৰ মা ভনীসকল, মোৰ বহুত কথা ক'বলগীয়া আছিল, বেলেগ কোনোবা দিন আহিলে মই কম ইনশাআল্লাহ। মই আয়াত পঢ়িছো আৰু কৈছো, এইখন পৃথিৱীত আমি আছো, আমি এইখন পৃথিৱীৰ পৰা যাব লাগিব। আমাৰ দৈনন্দিন জীৱনৰ সকলো কাম আৰু কৰ্মবিলাক আমি এটা নীতি নিয়মৰ মাজেৰে কৰি যাব লাগিব। আল্লাহ আৰু ৰসুলৰ বিধান মতে চলিব যাব লাগিব। সেই বিধানটো, সেই প্ৰেছক্ৰিপশ্যনটো, সেই ডক্টৰৰ মূল সংবিধানটো আমাক দিছে। ইয়াৰ নাম হ'ল পবিত্ৰ কোৰআন। জোৰে জোৰে কওক সুবহানাল্লাহ। কি দিছে? কোরআন শরীফ দিছে। ও বৰবকিয়া অঞ্চলৰ মানুহবিলাক, আপোনালোকে হাঁহি তামোখা ভাবিব পাৰে, আপোনালোকে যেটো কাম কৰিছে ডাইৰেক্ট মদিনাৰ পৰা আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ৰহমতৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে। সেই বস্তুটো বেলেগ বস্তু নহয়, সেই বস্তুটোৰ নাম হল পবিত্ৰ কোরআন কারীম। জোরকে কক সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই তিনটা আয়াত, তিনটা শব্দ ইয়াতে আছে। আলিফ লাম রা, আলিফ লাম রা। পবিত্র কোরআনত আলিফ লাম মিম তহা কাফ হা আইন সদ ইয়াসিন এনেকুৱাকৈ পবিত্ৰ কোরআনত বিভিন্ন শব্দ আছে। পৃথিৱীৰ সকলো ডিকশ্যনাৰী সকলক হৰাণ কৰি দিছে, বুদ্ধিজীৱী সকলক হৰাণ কৰি দিছে। ইয়াৰ অৰ্থ তেওঁলোকে বাহিৰ কৰিব পৰা নাই, কিয়নো ইয়াৰ অৰ্থ আল্লাহ পাকে জানে। সুবহানাল্লাহ কক। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী হে এই কোরআন আপোনাক দিছো, কিয় দিলো? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরকে কক সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे,
ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे। सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। मोर बंधुসকল, এই সংবিধান কোরআন হয় না নহয়? আমি কোরআনের পক্ষত আছো নে নাই? জোরকে কক আছো নে নাই? মোর বন্ধুসকল, সাহাবায়ে কেরাম দুটা বস্তু রক্ষার কারণে সংগ্রাম করেছেন। কেইটা বস্তু? দুটা। এটা হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা বস্তু হল আল্লাহর কোরআন। এই দুখন বস্তু পৃথিবীত প্রতিষ্ঠা করার কারণে সাহাবা সকলে নিজের জীবন প্রদান করে দিছিল। তিনটা বস্তু দান করেছেন। এটা হল সময়। সাহাবায়ে কেরাম সকলে যিমান সময় লাগেছিল, সাহাবা সকলে মসজিদত যাই যাওয়ার পিছত আল্লাহর নবীয়ে যদি কৈছিল তুমি দিনৰ মেহনতৰ কারণে সিরিয়াত যাব লাগিব, ওমানত যাব লাগিব, আফ্রিকাত যাব লাগিব, সাহাবা সকলে নিজের সময় বাহির করে দিছিল। কোনটা বোধ করা নাছিল? কক হসানে মিছা? আজিকালি যুদ্ধ তো নাই, আমি যুদ্ধত যাব নোৱাৰো, কিন্তু আমার কারণে যুদ্ধ, ডাঙর যুদ্ধ আছে। কি দিছিল? হ্যাঁ হব হব, সেইটো সেইটো মই আছো নহয়, চিন্তা করব নালগে, চিন্তা করব নালগে। কি কৈছিল? যুদ্ধ বন্ধ হয়ে যোৱা নাই, আমার কারণে তাতকে ডাঙর যুদ্ধ অবতারিত হয়ে আছে। কি যুদ্ধ? আপনি গাঁৱত যে মাদ্রাসাটো কৰিছে, এইটো আপুনি কেনেকৈ চলাই আছে? আপুনি সংগ্রাম কৰিব লাগিব, ভালকে চলাব লাগিব, আপনি অলপ খবর লব লাগিব। আপনি মাদ্রাসাত যাওক, তালবে ইলম সকলে কি খালে, কি পিন্ধিলে, শিক্ষক সকলে কেনেকৈ চলিলে, পঢ়ালে না নাই, তেওঁলোকে এনেই উদাই মুদাই ঘূৰি ফুৰিলে নেকি? আপুনি অলপ লক্ষ্য কৰক, যেহেতুকে এই তালবে ইলম সকল হল নবীর মেহমান। জোরকে কক সুবহানাল্লাহ। শিক্ষক সকল হল নবীর ওয়ারিস। তেওঁলোকক আপুনি অলপ লক্ষ্য কৰক, ভালকে অলপ বুজাওক, তেওঁলোকৰ লগত সালাম কৰক, মুসাফা কৰক। আজিকালি আমাৰ মানুহবিলাকে আলিমসকলক গোলাম বুলি ব্যৱহাৰ কৰে, আছে না নাই কিছুমান? আপুনি যদি তেওঁলোকৰ লগত সালাম কৰিলে, মুসাফা কৰিলে, আল্লাহৰ নবীৰ লগত সালাম মুসাফা হৈ যায়। জোৰকে কক সুবহানাল্লাহ। আপুনি এক সাঁজ মাছ কিনি দিয়ক, এক সাঁজ মাংস আপুনি কিনি দিয়ক। বোর্ডিংত খানা নাই, আপনি এক বস্তা চাউল কিনি দিয়ক। আপনার ঘরত ফিশারি আছে, পুকুরি আছে, এদিন এখন 1000 মাছ, 10 কেজি মাছ আপনি আনি দি দিয়ক। 5 কেজি মিঠাতেল আপনি কোনবা দিন আপনি কিনি দিয়ক। 2 কেজি জিরা আপনি কিনি দিয়ক। 1 বস্তা লবণ আপনি আনি কিনি দিয়ক। আপনি এনেকুৱাকেই মাদ্রাসার হকে আপনি টাকা খরচ করক। এইটু উহুদর যুদ্ধতকৈ একেবারে কম যুদ্ধ কিন্তু নহব। আপনি তো দিন প্রতিষ্ঠা করার কারণে এইটো যুদ্ধ সংগ্রাম কৰি আছে। মোর আই মাতৃসকল, মা ভনী সকলেও পাৰিব। ঘৰত লাউ গাছ এটা রয়েছে, এটা লাউ ছিঙি পঠাই দি দিলে। ঘৰত 5টা চৰাই আছে, এটা মাদ্রাসাত দি দিলে। ঘৰত নারিকেল গছ আছে, নারিকেল পাৰিলে 20টা, তারপর 2টা নারিকেল দি দিলে। ঘৰত 50টা তামোল গছ আছে, তার এটা তামোল গছ আল্লাহর নবীর ঘরের কারণে রাখি থই দিলে। 50টা তামোল গছ 49টা মই লড়া ছোৱালী লৈ খাম, আর এটা তামোল গছর তামোল মই আল্লাহর নবীর কারণে রাখি দিল। হয় না নহয়? মোর বন্ধু, হ্যাঁ তেনেকুৱা আছে নেকি? হ্যাঁ, নগাঁৱত আছে, মৰিগাঁৱত আছে। মই যোৱা বছৰ হেৰিত মেঘালয়ত এটা প্রোগ্রাম কৰি পেলাই মই তামোল গছ কালেকশন কৰিছিলো। এটা দৰমহাবাদ 300 তামোল গছ হৈ গৈছিল। 300 তামোল গছত যদি প্ৰত্যেক বছৰ 300 তামোল গছৰ পৰা তামোল আহে, কমসে কম 3 বিঘা মাটিৰ তামোল আহি যাব। কমসে কম 3 লাখ টকাৰ তামোল তাত হৈ যাব। ইয়াত কোনো সন্দেহ নাই। জোৰকে কক হাসানে মিছা? আপোনালোকে এটা এটা তামোল গছ দি দিয়ক। আছে নেকি কোনোবাই এনেকুৱা? মোর ঘৰত 10টা তামোল গছ আছে, তার এটা মই মাদ্রাসাত দি দিলো।
20টা তামুল গাছ আছে তার এটা মই মাদ্রাসা দিয়ে দিল, 50টা তামুল গাছ আছে তার এটা মই মাদ্রাসা দিয়ে দিল। এনেকুৱা তামুল গাছ দিয়া মানুহ আজিৰ বৈঠকত আছে নেকি? তাৰমানে এই গাঁৱত তামোল গছেই কম, হয় না নহয়? তামোল গছ একেবারে কম। ঠিক আছে, ইনশাআল্লাহ মাদ্রাসার খবর মই লম নে নাই? জোরকে কক লম নে নাই? আই মাতৃসকলে লব পাৰিব। আপোনাৰ ল'ৰা যদি আপুনি বৰ্ডিঙত ভাল খাদ্য বিচাৰে, ও মা, এজন মাৰ কাৰণে গোটেই বিশ্বৰ সকলো সন্তান, হয় না নহয়? এজন মাকৰ কাৰণে গোটেই বিশ্বৰ সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী তেওঁৰ সন্তানৰ নিচিনা। আপোনাৰ সন্তানৰ নিচিনা সন্তান এই মাদ্ৰাসাত পঢ়িব। আপুনি অলপ নজৰ ৰাখিব, কাণ ৰাখিব। এই মাদ্ৰাসাত আপুনি সদায় এটা নহয় এটা বস্তু দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিব। 2 নম্বৰ, সাহাবাসকলে নিজৰ জীৱনটো দিয়াৰ কাৰণে প্ৰস্তুত হৈ আছিল। জীবন নিজৰ জীবন যদিও দিব লগা হৈছিল, সাহাবাসকলে কুণ্ঠাবোধ কৰা নাছিল। যেনেকুৱা আল্লাহৰ নবীৰ সাহাবাসকল যুদ্ধৰ ময়দানত নিজৰ জীৱন দি দিছিল। কক সুবহানাল্লাহ। উহুদৰ ময়দানত, বেয়া পাই আছে নেকি? উহুদৰ ময়দানত 72 জন মুছলমান শহীদ হৈ গ'ল। 72 জন মুছলমান সাহাবা, 313 জন সাহাবার মাজত 72 জন শহীদ হৈ গ'ল। মোৰ বন্ধু, সংখ্যায় কমি গ'ল। ইফালে নবীর দিনৰ নবীর দাঁত মোবারক শহীদ হৈ গ'ল। মূৰত লোহাৰ মানে গাজাল বহি গ'ল। আল্লাহর নবীয়ে বিরাট দুখ পালে, তেজ বহিবলৈ ধৰিলে। যুদ্ধত পৰাজয় অৱস্থায় এনেকুৱা হৈ গ'ল। সাহাবাসকলে নবীজিক লৈ ফেলাই পাহাৰৰ ওপৰ ফালে গুচি গ'ল আৰু এটা গাত ঠাইত আল্লাহৰ নবীক আশ্ৰয় দিলে। কিন্তু বেঈমান সকলে চাৰিওফালৰ পৰা তীৰ মাৰিবলৈ আৰম্ভ কৰি দিলে। কক নাউজুবিল্লাহ, জোৰকে কক নাউজুবিল্লাহ। মোৰ আই মাতৃসকল, মোৰ যুৱক বন্ধুসকল, তীৰ মাৰিবলৈ ধৰিলে। কোনেও নাই, ছত্ৰভংগ অৱস্থা এনেকুৱা। তীৰ কোনে তীৰৰ সন্মুখত থিয় দিয়ে এজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেওঁ দেখিলে আল্লাহৰ নবীৰ গাত তীৰ লাগি আছে, তীৰ লাগিব। দৌৰি ফেলাই তেওঁ নবীৰ সন্মুখত থিয় দিলে। জিফালৰ পৰাই তীৰ মাৰি দিয়ে হযরতে তালহা তেওঁৰ বুকুটো পাতি দিয়ে। কক সুবহানাল্লাহ। এই ফালৰ পৰা তীৰ আহে, হযরত তালহা বুকুটো পাতি দিয়ে। সন্মুখৰ পৰা তীৰ আহে, হযরত তালহা বুকু পাতি দিয়ে। এটা নয়, দুটা নয়, মোর বন্ধুসকল 82টা তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বুকুর মাজত লাগি গল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতৰ মাজত চুপচাপ কৈ বহি থাকিলে। আর বেঈমান সকলে যেতিয়া গুচি গল, আল্লাহর নবী গাতৰ পৰা যেতিয়া উঠিলে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাত ধৰি ফেলাই সালাম মুসাফা কৰি কলে, হুজুর, মই আৰু কি জানি বাঁচি না থাকে, মই কি জানি পৃথিবীর পৰা গুচি যাম। হে নবী, মোক ক্ষমা কৰি দিব আৰু মোৰ কাৰণে দোয়া কৰিব। আল্লাহ যেন কাল কিয়ামতৰ দিনা আপোনাৰ লগত সাক্ষাৎ হোৱাৰ তৌফিক দান কৰি দিয়ে। কক সুবহানাল্লাহ। আল্লাহৰ নবীয়ে মাতিলে, হে মোৰ উম্মত সকল, আহি যোৱা, দেখি যোৱা। তোমালোকে যদি কোনো জিন্দা শহীদ দেখিবলৈ খোজা, মোর তালহাক দেখি যোৱা। 82টা তীর লাগার পরেও মোর তালহায় মোর লগত সুস্থভাবে কথা কই আছে। কক সুবহানাল্লাহ। মোর আই মাতৃসকল, মোর মুরব্বী সকল, দিন এনে আমার ওচৰত আহা নাই, কোরআন এনে আমার ওচৰত আহা নাই। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন এখন মসজিদে নববীত ঘুরি আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ককালটো দেখা পেলাই কলে, হে উমর, হে কাব্বাব, তোমার ককালটো ইমান একেবারে মাংসবিহীন কিয়? কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কৈছিল, হে ভাই উমর, তুমি কি দেখিবলৈ খোজা নেকি? বলে, হ্যাঁ, মই অলপ চাবলৈ খোজো।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবিটি খুলে ফেলে দেখাই দিলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ককালত মাংস নাই, পুরি পুরি হাড্ডি লইকে হাড়া লইকে পাই গইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে এনে কোয়া কিও? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, ইয়া ওমর, হে আল্লাহর নবীর সাহাবা, মই যেতে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার পিছত আমার কাফির বেঈমান সকলে আগুনের জুইর একটা কুণ্ড লগাই ফেলাই মুক্তার ওপৰত হোৱাই দিছিল, হুই দিছিল। যেতিয়া ওই জুইবিলাক মোৰ শৰীৰৰ তেজৰ দ্বাৰাই, মোৰ মাংসৰ দ্বাৰাই পুৰি 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 নিবি গৈছিল, আকৌ নতুনকৈ জুই দি দিছিল, নিবি গৈছিল, আকৌ জুই দি দিছিল। এনেকুৱাকৈ মোৰ কঁকালৰ সমস্ত মাংস পুৰি শেষ হৈ গৈছে। কক নাউজুবিল্লাহ। ইমান কষ্ট তেওঁলোকে কৰিছিল দিনৰ কাৰণে। সুবহানাল্লাহ কক। আমি কি কষ্ট কৰিছো নে নাই? আমিও কষ্ট কৰিব লাগিব। এই মেহনত কাল কিয়ামতৰ দিনা আমালোকৰ কাৰণে নাজাতৰ কাৰণ হৈ যাব। সাহাবাসকলে সময় খৰচ কৰে, জান খৰচ কৰি উপাৰ্জন কৰা আৰু এটা বস্তু দিছিল, সম্পদ। এই সম্পদ তেওঁলোকে আল্লাহৰ ৰাস্তাত দিয়াত কুণ্ঠাবোধ কৰা নাছিল। কিমান লাগে সিমান দিছিল, কিমান লাগে সিমান দিছিল। মোৰ বন্ধুসকল, সাদ সালাবি নামৰ এজন সাহাবা, লম্বা কাহিনী হৈ যায়, মই নাযাওঁ, সময় একেবাৰে কম। সাদ সালাবি বৰ ডাঙৰ কাহিনী, মই সংক্ষিপ্তভাৱে কৈ আছো। সাদ সালাবি একেবাৰে দুখীয়া এজন সাহাবা আছিল। তেওঁ বিবাহৰ কাৰণে আল্লাহৰ নবীয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা দিছিল বজাৰ কৰাৰ কাৰণে। তেওঁ বজাৰত গৈছে বজাৰ কৰিবলৈ, আৰু যুদ্ধ ক্ষেত্ৰৰ পৰা মাত আহিলে, হে মদিনাৰ যুৱকসকল, তোমালোকে ক'ত কোনে ক'ত আছা, সব গুচি আহা। আল্লাহৰ নবীয়ে যুদ্ধৰ কাৰণে মাত দিছে। সেইজন সাহাবা নিজৰ বিয়াৰ বজাৰ কৰা বাদ দি পেলাই সেই পইচা লৈ পেলাই যুদ্ধৰ ময়দানত গুচি গ'ল। পইচাৰে তলোৱাৰ কিনিলে, পয়সারে ঘোড়া কিনিলে, যুদ্ধর সরঞ্জাম কিনি ফেলাই যুদ্ধর ময়দানত গুচি গল। মোর বন্ধুসকল, কাফির বেঈমান সকলক পৃথিবীর পৰা বিদায় করে দি শেষত সাদ সালাবি শাহাদাত বরণ করে দিলে। আল্লাহর নবী তেওঁৰ লাশৰ সন্মুখত যাই ফেলাই এবার আকাশৰ ফালে চাই, এবার জমিনৰ ফালে চাই, এবার আকাশৰ ফালে চাই, এবার জমিনৰ ফালে চাই, আৰু মিষ্টি মিষ্টি নবীজি হাহে। সাহাবা সকলে সুধিলে, নবী আপুনি কিয় ইমান হাঁহি আছে, মিষ্টি মিষ্টি কিয় হাঁহি আছে? মই এই কাৰণেই হাঁহি আছো, আমার সাদ সালাবির কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে জান্নাতর দুয়ার খুলে দিছে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, অর্থ তেওঁলোকে এনেকুৱা গাইতেছিল। তবুকৰ যুদ্ধৰ কাৰণে আল্লাহ নবী দান খুঁজিলে, মোর আই মাতৃসকল শুনিব, দান খুঁজিলে মোর সাহাবাসকল দান কৰা। ৰুমালত দান কৰিবলৈ আৰম্ভ কৰি দিলে। মহিলাসকলে কাণৰ দোল, নাকৰ ফুল, গলৰ হাৰ খুলি খুলি দিনৰ নবী বিশ্ব নবীৰ ৰুমালৰ মাজত দি দিলে। আৰু মুছলিমসকলে, সাহাবাসকলে তেওঁলোকৰ উপাৰ্জিত সম্পদ দিবলৈ আৰম্ভ কৰিলে। পাহাৰ সদৃশ হৈ গ'ল। আল্লাহৰ নবীয়ে সুধিলে, তোমালোকে কি দিছা, কোনে কি দিছা? সকলো হিচাপ হ'ল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিজনে কবলৈ ধৰিলে, উসমান তুমি কি দিছা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, মোৰ সম্পত্তিৰ 3 ভাগ 1 ভাগ নবী আপোনাৰ দৰবাৰত মই হাজিৰি কৰি দিছো। কক সুবহানাল্লাহ। 2 নম্বৰ উমর বলে, সম্পত্তিৰ 2 ভাগ দিছো। আবু বকর তুমি কি দিছা? মই একো দিব পৰা নাই নবী, মোৰ ঘৰত যি বস্তু আছিল সকলো টপলা বান্ধি আনি আপোনাৰ দৰবাৰত হাজিৰ কৰি দিছো। কক সুবহানাল্লাহ।